আমার উপর ছাড়লে কি আর সংসারের এই হাল হতো? 4 বছর ধরে বলছি একটা ওয়াশিং মেশিন কিনতে, তোমার জামাই আজ অব্দি সেটা কিনে উঠতে পারলো না। বাড়িতে তো কাপড় জামা কাচের মেয়ে আছে, মেশিন কিনে কি হবে? ও কথা বলো না, এখন প্রায় প্রত্যেক বাড়িতেই ওয়াশিং মেশিন আছে। কাদের বাড়িতে কি আছে সেটা আমি জানি না, তবে আমাদের বাড়িতে দরকার নেই বলে ওটা কিনিনি। কিনবে কোত্থেকে? যা রোজগার করো সবটাই তো যায়। মেজদা, আয়। কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? আয় আয়। তোদের পিকনিক কবে? পরশু। পরশু? কজন যাচ্ছিস তোরা? আমরা কলেজে সব বন্ধুরাই যাচ্ছি। তো রান্নার জন্য ঠাকুর ঠিক করেছিস? না, প্রথমে ভেবেছিলাম ঠাকুর নেব, ঠাকুর এত টাকা চাইছে, তারপর ঠিক হলাম আমরা নিজেরাই রান্না করে নেব। দৌড় বোকা, রাঁধতে গেলে তো সারাদিনটাই কেটে যাবে, তো ফুর্তি করবি কখন? বোকা কথা। সবাইকে বলবে 100 টাকা করে দিতে। ধর। 100 টাকা দিচ্ছ কেন? আগে তো শুনেছিলাম 50 করে দিতে হবে। হ্যাঁ, তাই কথা ছিল। এখন ঠাকুর এনে রান্না করাতে হবে, 50 টাকা হবে? দেখলে মা, দেখলে? উনি দুদিনের জন্য বেড়াতে এসছেন, আমাদের সংসারে কিছু জানেন না, তো ওকে এর মধ্যে টানছো কেন? তুই দাঁড়িয়ে আছিস কেন? যা। তোমাকে না 1000 বার বারণ করেছে, ওদের যখন কিছু দেবো তুমি কিছু বলবে না, এতে ওরা কষ্ট পায়। তাই বলে এক কথায় 100 টাকা দিয়ে দিলে? আচ্ছা, আপনি আমার মেয়েকে একটু বোঝান তো, আমি না দিলে ওদের দেবে কে? বাবা 4 বছর হলো রিটায়ার করেছেন, 2 বছর দাদার ফ্যাক্টরি বন্ধ, ঘরে বেকার বসে আছে। তুমিও ভুলে যেও না বরুণ, যে তোমারও একটা ছেলে আছে, তাকে মানুষ করা তোমারই দায়িত্ব। আমার যেরকম দায়িত্ব আছে আমার ছেলেকে মানুষ করার, ঠিক তেমনি দায়িত্ব আছে আমাকে যারা মানুষ করেছেন সেই বাবা মার উপর। তার ছেলে মেয়েদের সুখ সুবিধার কথা তো আমাকেই ভাবতে হবে। মা, তুমি ওর সঙ্গে কথাই পারবে না, ওর কাছে ওর বাবা মা ভাই বোনি সবার আগে। হ্যাঁ, সন্তানের কাছে বাবা মার থেকে বড় কেউ নয় সাথী। এই যে তোমার মা এসছেন, তুমি নিউ মার্কেট থেকে মোটা টাকায় আম আর লিচু এনে তোমার মাকে খাওয়াচ্ছ, দরজা বন্ধ করে, যাতে তোমার ভাই বোনেরা কেউ দেখতে না পায়। হ্যাঁ, আরে এর জন্য কি কিছু বলেছি না কৈফিয়ত চাইছি? না না, বলো 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 বলো। আরে তোমার মা, তুমি তো খাওয়াতেই পারো। কে? মেজদা, কিছু বলবে? বলছিলাম কি, তুমি একটু বাইরে আসবে? বাইরে যেতে হবে কেন? যা বলার এখানে বল। হ্যাঁ, দুটো চাকরির দরখাস্ত করব, তা পোস্টাল অর্ডার কিনবার জন্য কিছু টাকা আর ওই কত টাকা তাই বল? 100 টাকা দিলেই হবে। ঠিক আছে, এনে ধর। তোর বৌদি আর তার মাস সামনে দিলাম, চাকরি পেলেই ওনাকে আম আর লিচু এনে খাওয়াতে হবে। ঠিক আছে? না না, ঠিক আছে নয়, কথা দাও কথা দাও, যাও। ঠিক আছে, কথা দিলাম, চাকরি পেলেই আপনাদের দুজনকে আম আর লিচু খাওয়াবো। হ্যাঁ ঠিক আছে দাদা, আসি। বেচারা চাকরি চাকরি করে একেবারে পাগল হয়ে গেল। পোস্টাল অর্ডার কিনতে ওকে আজ অব্দি কত টাকা দিলে তার কোনো হিসেব আছে? আমার হিসেব রাখার দরকার নেই, তবে তোমার যদি রাখার ইচ্ছে থাকে তো রাখতে পারো। তুমি তো দেখলে 100 টাকা দিলাম, আজ একটা নোট বই কিনে নাও, লেখা শুরু করে দাও। বরুণ, এসো মা, এসো এসো, বলো। বলছিলাম কি, আজ দুপুরে গ্যাস দিয়ে যাবে, বোরমাতে কিছু টাকা রেখে যাবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আপনার কোনো কষ্ট হচ্ছে না তো দিদি? ও মা, ওনারা বড় লোক, গরিব জামের বাড়িতে একটু তো মানিয়ে গুছিয়ে থাকতেই হবে। না, তবু আমার তো একবার জিজ্ঞাসা করা উচিত। মেয়ে আছে, ওনার কোনো অসুবিধা হলে মেয়ে দেখে দেবে। শোনো মা, শোনো মা, তুমি রান্নাটা করো, আমার অফিসের সময় হয়ে গেছে। হ্যাঁ, শুধু মাছের ঝোল বাকি আছে, আসছি দিদি। হ্যাঁ, 10 দিন আগে গ্যাস এলো, এর মধ্যে ফুরিয়ে গেল। এত গ্যাস যে মা কিসে খরচ করেন? রান্নার ঘরে বসে লুকিয়ে লুকিয়ে মা ওই গ্যাস দিয়ে যে বেলুন ফোলায়, এটা তুমি নিশ্চয় বলবে না। এত বড় সংসারে রান্না ওর জেগে না, এটা ধরো,
আর মা কেন বেশি গ্যাস খরচ করছে এটা যদি জানতেই হয় তাহলে তো তোমাকে রান্না করে যেতে হয়। তো বিয়ের পরে তো আর তুমি মুখ হওনি। তো যাও 1 মাস মার পাশে গিয়ে দেখো ওরা কেন গ্যাস বেশি খরচ হচ্ছে। আমার বই গেছে রান্নাঘরে যেতে। হ্যাঁ, সেই জন্য বলছিলাম যে গ্যাস নিয়ে আর কোনোদিন কথা বলবে না। হ্যাঁ, আমি আসি, তাড়াতাড়ি খেয়ে বেরোতে হবে, নইলে 9টার বাসটা ধরতে পারবো না। তুমি বাসে করে অফিস যাও? হ্যাঁ, কেন? তুমি এত টাকা মাইনে পাও আর ট্যাক্সিতে যেতে পারো না? হ্যাঁ পারি, কিন্তু ট্যাক্সিতে আসা যাওয়া করতে 100 টাকা খরচ। যার কাঁধে সংসারে এত বড় বোঝা তারই বাবুগিরি মানায় না। আসে। আমার মেয়ে হয়ে এই 4 বছর তুই কি করলি? কি করলাম মানে? আজ 35 বছর হলো আমার বিয়ে হয়েছে। বিয়ের পর দিন থেকে তোর বাবা আমার কথায় ওঠে বসে, আর তুই আমার মেয়ে হয়ে একে ছি 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 ছি। আই কান্ট ইমাজিন। ভেবেছিলাম 7 দিন থেকেই চলে যাব, কিন্তু এখন দেখছি স্বামীকে বাগে আনা ট্রেনিং দিয়ে তোকে তৈরি করার জন্য আমাকে আরো কিছুদিন থেকে যেতে হবে।